আবদার করো। বাবা বলতেছে আজকে আমি বিপদে পড়েছি, আজকে আমার কয়েকটা নেকি কম পড়েছে, বাবা তুমি যদি আমার কয়েকটা নেকি দাও তাহলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। তখন সন্তান বলবে বাবা ঠিক আছে, আজকে তুমি আমার কাছে কয়েকটা নেকি চাইতেছো, যদিও এই নেকিগুলি তেমন কোনো কিছু না, কিন্তু আফসোসের বিষয় হলো আজকে কিয়ামতের ময়দান এত কঠিন একটা ময়দান, আজকে বিচার দিবস এমন একটা কঠিন দিবস, যেই দিবসে আমি নিজেও আফসোস করতেছি, আমি নিজেও আল্লাহ আল্লাহ বলতেছি। সুতরাং বাবা তুমি ক্ষমা করে দাও, আমি সন্তান হিসাবে কমপক্ষে আজকে তোমার জন্য কোনো উপকার করতে পারবো না। এরকম ভাবে সন্তান চিনবে না বাবাকে, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে। সবাই শুধু এক কথা বলবে, সবাই শুধু এক কথা বলবে, কি বলেন তো? ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। واتقوا يوما لا تجزي عن نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون صدق الله مولانا العظيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। নামাজের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাহফিল, কোরআনের তাফসিরের মজলিস, সেই মজলিসে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন, যেটা আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় ইহসান ও দয়া। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার ইহসান স্বীকার করত, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি অন্তরের গহীন থেকে, সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আজকে তাফসীর হবে সূরা বাকারার 48 নম্বর আয়াত। 48 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর হবে। এই আয়াতের তাফসীর শুরু করার পূর্বে আমরা গত সপ্তাহের আলোচনা একটু শুনে নিই, যাতে করে আজকের আলোচনার সাথে গত সপ্তাহের আলোচনা যেন মিল করা যায়। আপনারা সকলে জানেন গত সপ্তাহ নতুন একটি পর্ব শুরু হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে তাদের নিয়ামতের কথা, আল্লাহ তাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো আমার ওই নিয়ামত, যেই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম, সেই নিয়ামত স্মরণ করো। এখন কিন্তু সেই নিয়ামত কি হয় না বলেন? বিস্তারিত বর্ণনা হয় নাই, সামনে চলবে। কি কি নিয়ামত দান করেছিলেন সেগুলো সামনে আসতেছে। শুধু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, আমার নিয়ামতের কথা তোমরা স্মরণ করো,
কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলাম, তোমাদেরকে তৎকালীন যুগে সমস্ত মানুষের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে তোমাদেরকে সম্মানিত করেছিলাম, কিন্তু তোমরা সেই সম্মানের মর্যাদা তোমরা রাখোনি। যে নিয়ামত দান করেছিলাম সেই নিয়ামতের কদর তোমরা করনি। তোমাদেরকে বহু গুণে বৈশিষ্ট্যে তোমাদেরকে মণ্ডিত করেছিলাম, কিন্তু সেই বৈশিষ্ট্যের মর্যাদা তোমরা রাখোনি। তোমরা সেই নিয়ামতের খেয়ানত করেছিলে, আমার নিয়ামতের অবজ্ঞা করেছিলে, সুতরাং তোমরা ভুলে গেছো তোমাদের সেই নিয়ামতের কথা। এই কথাগুলি মূলত গত সপ্তাহ ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, বনি ইসরায়েলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন। আসলে যদিও আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদেরকে সতর্ক করছেন, কিন্তু মূলত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন। বনি ইসরায়েল কেবলমাত্র নামমাত্র, কিন্তু উদ্দেশ্য শুধু বনি ইসরায়েল না। অনেক সময় একজনকে বলে পুরা গোষ্ঠীকে উদ্দেশ্য করা হয়, একজনকে বলে এলাকার সবাইকে যেমন উদ্দেশ্য করা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদিও বনি ইসরায়েলকে এখানে বলছেন, কিন্তু এই আদেশ শুধু বনি ইসরায়েলের ক্ষেত্রে নয়, বরং কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলার এই কথাটা স্মরণ রাখতে হবে, যেই আয়াতের তাফসীর আজকের সপ্তাহে হবে। এই জন্য আজকের তাফসীর শোনার পূর্বে আমরা প্রথমেই সূরা বাকারার 48 নম্বর আয়াতের তরজমা শুনব। এরপর এই আয়াতের আলোকে কুরআন ও হাদিস থেকে বিস্তারিত কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে তরজমা শুনেন। ক্বালা তাআলা ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, এমন একটা দিনে তোমরা ভয় করো, লা তাজজি, কোনো কাজে আসবে না, নাফসুন, কোনো ব্যক্তি, আন নাফসিন শাইআ, অপর কোনো ব্যক্তির। ওয়াত্তাকু, তোমরা স্মরণ করো, ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনের কথা তোমরা স্মরণ করো যেই দিন কোনো ব্যক্তি কোনো মানুষের কোনো কাজে আসবে না, কেউ কারো উপকার করবে না, কেউ কারো পক্ষে দাঁড়াতে পারবে না, কেউ কারো জন্য নিজে অগ্রগামী হবে না। ওয়ালা ইউকবালু, যেদিন কোনো গ্রহণ করা হবে না, মিনহা শাফাআ, কোনো সুপারিশ, কোনো আবেদন, কোনো বিনোদন, কোনো কিছুই কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, স্মরণ করো, ভয় করো অমুক দিনের, ওই দিনের যেই দিনে কাউকে কারো থেকে মুক্তিপণ হিসেবে কোনো টাকা পয়সা গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, স্মরণ করো ওই দিন, ভয় করো ওই দিন যেই দিন কোনো মানুষের কোনো সাহায্য করা হবে না। এটা হলো শাব্দিক অর্থ। এবার পুরোটা একসাথে শোনেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, হে বনি ইসরাইল সহ সমস্ত মানুষ তোমরা ভয় করো, তোমরা ভয় করো এমন একটা দিন যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের পক্ষে দাঁড়াবে না। নাম্বার 1 গেল। নাম্বার 2, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, যেদিন কারো কোনো সুপারিশ আবেদন গ্রহণ করা হবে না। নাম্বার 3, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কেউ যদি ফিদিয়া দিতে চায়, জাহান্নামের আযাব থেকে কেউ যদি বাঁচতে চায়, এর বিনিময়ে যদি অঢেল সম্পদ দান করতে চায়, সেই সম্পদ গ্রহণ করে তাকে মুক্তি দেওয়া হবে না। নাম্বার 4 হলো ওয়ালা হুম ইউনসারুন, দুনিয়ায় যারা আল্লাহর সাথে অবাধ্যতা করবে, আল্লাহকে যারা অস্বীকার করবে, আল্লাহকে আল্লাহ যারা মানবে না, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে কোনো সাহায্য করা হবে না। তাহলে এমন একটা দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন ভয় করতে বলেছেন। তাহলে যেই দিন কেউ কারো কাজে আসবে না, যেই দিন কোনো সুপারিশ আবেদন গ্রহণ করা হবে না, যেই দিন কোনো ঘুষ নেওয়া হবে না, কি বললাম, ঘুষ,
ঘুষ নেওয়া হবে না, যেদিন কাউকে অন্যায়ের কারণে সাহায্য করা হবে না, তাহলে সেই দিনের ভয় শুধু বনি ইসরাইল করবে নাকি আমাদেরও করা উচিত? তাহলে সেই পরকালের ভয় অন্তরে আছে না নাই? আছে, অন্তরে ভয় আছে। কিন্তু আমাদের কাজকর্ম এমনই প্রমাণ করে যে পরকাল বলতে কিছু নাই। বর্তমান দুনিয়ার চিত্র, মানুষের কর্মকাণ্ড, মানুষের চলাফেরা, দিন রাত যাপন, মানুষের ব্যবহার, মানুষের কুকর্ম, এটাই বলে কেমন যেন পরকাল বলতে কিছু নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন পরকাল আছে, অবশ্যই পরকাল আছে, সেই পরকালকে তোমাদের ভয় করতে হবে। তো এই আয়াতে তর্জমা শুনে মোটামুটি আপনারা বুঝে ফেলেছেন না? একেবারে সহজ, কিন্তু এরপর একটু ব্যাখ্যা করতে হবে। কারণ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কতটা, আমি কিভাবে বলবো আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুরুত্বের সাথে আমাদেরকে পরকালকে ভয় করবার জন্য আল্লাহ তাআলা বলেছেন। কেন পরকালকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন? এর কারণ হলো এই যে মানুষ দুনিয়ার মধ্যে যে সমস্ত কুকর্ম, যে সমস্ত আকাম কুকাম করে, যতই তাদেরকে যারা আকাম কুকাম করবে, যারা করতে চায়, এদেরকে যতই আপনি পুলিশ, র্যাবের, আর্মি, বিডিআরের ভয় দেখান, সে যদি করতে চায় তাহলে তাকে কেউ ফিরাতে, কথা ঠিক কিনা বলেন, পারবে না। এই দেখেন আমাদের দেশের প্রশাসনের কত ক্যাটাগরি, কিন্তু এরপর আমাদের দেশে যে পরিমাণ প্রকাশ্যে যেভাবে অন্যায় অবিচার হচ্ছে, এগুলো প্রতিরোধ হচ্ছে বলেন? ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, দিনে রাতে চুরি ডাকাতি হচ্ছে, মেয়েদেরকে রাস্তায় হেনস্থ করা হচ্ছে, ইফতিজিং করা হচ্ছে, কিন্তু তাদেরকে অপরাধীকে ধরা হচ্ছে ঠিক, কিন্তু কয়দিন পরে দেখা যায় আবার তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? কারণ কি বলেন তো? কারণ যারা অপরাধ করে তারা কেমন যেন বলে যে আমাদেরকে প্রশাসনের ভয় দেখাইয়া লাভ নাই। কিন্তু দেখেন যারা দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করছে, খুন করছে, মানুষ হত্যা করছে, নারীদেরকে ধর্ষণ যারা করছে, বিভিন্ন মানুষের কষ্টের কামাই সম্পদ যারা লুণ্ঠন করে ডাকাতি করে নিচ্ছে, বিনিময়ে তাকে হত্যাও করে দিচ্ছে, এই সমস্ত কুকর্ম আকাম দুনিয়ার কোন প্রশাসন তাদেরকে বারণ করতে পারবে না। কিন্তু একটা জিনিস এই অপরাধীদেরকে, প্রত্যেকটা মানুষকে সমস্ত কুকর্ম আকাম থেকে বাঁচাতে পারবে, সেই জিনিসটা হলো একমাত্র পরকালের ভয়। সেটা হলো বিচারের দিবস। বিচারের দিবস, বিচারের দিবস। প্রত্যেকটা মানুষ যদি এটা সত্য 100% যদি বিশ্বাস করে যে পরকাল বলতে আছে, বিচার একদিন হবে, কর্মের বিচার একদিন হবে, এই কথাটা যদি অন্তরে যদি ধারণ করে, তাহলে এই কথাটা কেবলমাত্র তাদেরকে অপরাধ থেকে বাঁচাতে পারবে। কিন্তু মানুষ যখন অপরাধ করে তখন এই কথাটা কিন্তু অন্তরে কি থাকে না। মানুষ যখন চুরি করে, ডাকাতি করে, খুন করে, নারী ধর্ষণ করে, মদ পান করে, জিনা করে, ব্যভিচারী করে, কিন্তু এই কথাগুলি তার অন্তরে থাকে না, পরকালের ভয় থাকে না। অথচ পরকালের ভয় যদি কোনো মানুষ রাখতে পারে, তাহলে তার আর্মি, বিডিআর, র্যাব, যে কোনো প্রশাসন, পুলিশ বলেন, গোয়েন্দা বলেন, ডিবি বলেন, যেটাই বলেন না কেন, অন্তরে যদি পরকালের এই আয়াতের ভয়টা থাকে। কোন আয়াতের ভয় ভাই? এই যে আজকে যে আয়াতটা 48 নম্বর আয়াত তিলাওয়াত করলাম, এই একটা মাত্র আয়াত। আপনি কোরআন শরীফের সমস্ত আয়াতগুলিকে এক সাইডে রাখেন, আর এই সূরা বাকারার একটা আয়াত 48 নম্বর আয়াত, এটা যদি কেউ মনে রাখে যে কাল কিয়ামতের ময়দানে কার জন্য করছে চুরি, কার জন্য করছে রাহাজানি, কার জন্য, কার জন্য, কিসের জন্য মানুষ হত্যা করছি, কোন লালসায়, কোন লোভে, কোন ভালোবাসার টানে আমি নারীদের দিকে ছুটছি, নারীদেরকে ধর্ষণ করছি, সে যদি মনে রাখে যে এটার প্রতিদান আল্লাহ তাআলা নেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে কোনো সাহায্য করবেন না, আল্লাহ তাআলাকে কোনো ধরনের ঘুষ দেওয়া যাবে না, ঘুষ দিতে চাইলেও সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, এই কথাটা যদি মাথায় রাখে, তাহলে ওই ব্যক্তি দ্বারা কি অপরাধ হওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য বন্ধুরা আমার, যে কোনো অন্যায় করার আগে চিন্তা করতে হবে, আমি যে অন্যায়টা করছি এর বিচার একদিন হবে, এর বিচার একদিন হবে। বিচার হবে সবাই মানি, কিন্তু ঘুষ খাওয়ার সময় এই কথাটা মাথায় থাকে না। বিচার হবে মানি, যখন মেয়ে একটা পছন্দ হয়, প্রেমের প্রস্তাব যখন দেওয়া হয়, যদি না মানে তাহলে তাকে ধর্ষণ করতে আর কি করে না বলে
দ্বিধা করে না। তখন কি বলে? সরি, ভুল হয়ে গেছে। কি বলে? ভুল হয়ে গেছে। এই ভুল হয়ে গেছে দুনিয়ায় চলবে, আল্লাহ তাআলার সামনে চলবে না। কঠিন একটা দিন, পরকাল কঠিন একটা দিন। পরকালের ভয়াবহতা বিভীষিকাময়, পরকালের যে কঠিন একটা অবস্থা, এটা আপনি আমি কখনো কল্পনা করতে পারবো না। আপনার আমার মাথায় ধরবে না, আপনার আমার কল্পনায় ধরবে না। আপনি শুধু ধরে নেন যে দুনিয়ার যত প্রকার শাস্তি আছে, সমস্ত শাস্তিকে যদি এক ফোঁটায় পানিতে রূপান্তরিত করেন, আর পরকালের শাস্তিকে যদি কি বলেন সমুদ্রে রূপান্তরিত করেন, বিষয়টা যেমন হবে ঠিক এরকম ভাবে দুনিয়ার সমস্ত শাস্তি এক ফোঁটা পানির মতন, আর পরকালের শাস্তি হলো সমুদ্রের পানির মতন। আর এক ফোঁটা পানি সমুদ্রের পানির কাছে এর কোনো ভ্যালু আছে? আছে? তো দুনিয়ার শাস্তি এটা কোনো শাস্তিই না, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না। আসল কষ্ট হলো পরকালের কষ্ট, আসল কষ্ট হলো পরকালের কষ্ট। দুনিয়ার কষ্ট সহ্য করা যায়, দুনিয়ার কষ্টের মাঝে আমাদের বিভিন্ন আশ্রয় নেওয়া যায়। আপনি যদি বিপদে পড়ে যান, বাবা দৌড়ে আসবে। স্ত্রী যদি বিপদে পড়ে, স্বামী দৌড়ে আসবে। স্বামী যদি বিপদে পড়ে যায়, স্ত্রী দৌড়ে আসবে। সন্তান যদি বিপদে পড়ে যায়, বাবা মা দৌড়ে আসবে। বাবা মা যদি বিপদে পড়ে যায়, সন্তান দৌড়ে আসবে। যদি কেউই না থাকে, কমপক্ষে মানবতার খাতিরে একটা মানুষ যদি দুনিয়ার মধ্যে কোনো বিপদে পড়ে, মানবতার খাতিরে একজন মানুষ তার পাশে গিয়ে হলেও তাকে কি করবে? সাহায্য করার চেষ্টা করবে। কিন্তু পরকাল এমন একটা জায়গা যেখানে যেই মা বাবা সন্তানকে জন্ম দেওয়ার পরে তিলে তিলে আদর, সোহাগ, স্নেহ, মায়া, প্রীতি, প্রেম, ভালোবাসা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মা তীব্র কষ্ট করে যে সন্তানকে তিলে তিলে বড় করেছে, সেই মা বাবাই কাল কিয়ামতের ময়দানে এই সন্তানকে চিনবে না। যেই সন্তান দুনিয়ার জন্য মা বাবার জন্য যা কিছু করানো দরকার সবকিছু করতে পারে, সেই সন্তানই কাল কিয়ামতের ময়দানে বাবাকে চিনবে না, মাকে চিনবে না। যেই স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী সুখের জন্য কত কষ্ট করে, সাধারণত যারা হারাম টাকা ইনকাম করে, যারা বিভিন্ন দুর্নীতি করে, বিভিন্ন চুরি চামারি যারা করে, এরা কিসের জন্য? নিজের পেটের জন্য নাকি পরিবারের জন্য? তো বলেন না ভাই, 30,000 টাকা ইনকাম চুরি করে যদি 10,000 টাকা ইনকাম করা যায়, তাহলে ছেলে মেয়ের একটু ভালো জায়গায় পড়ানো যাবে, স্ত্রীকে একটা দামি শাড়ি দেওয়া যাবে। স্ত্রী একটা আবদার করেছিল, তার ওই নেকলেসটা, ওই হারটা পছন্দ হয়েছে, ওই হার যদি কিনতে হয় 2 লক্ষ টাকা দরকার। চুরি করার সুযোগ যদি থাকে চুরি করে নেয়, কারণ স্ত্রী আবদার করেছে তাকে একটা হার দিতে হবে, সেই হার দেওয়া লাগবে। তাহলে চুরিটা করেছে কার খুশির জন্য? স্ত্রী খুশির জন্য। 30,000 টাকা ইনকাম, সংসার চলে যায়, কিন্তু সন্তান ভালো জায়গায় পড়ানো যাচ্ছে না, এই জন্য দরকার 50,000 টাকা। এখন অন্যায় পথে আরো 20,000 টাকা ইনকাম করে, কাদের জন্য? বলেন না ভাই, সন্তানদের জন্য। অথচ এই সন্তানরাই কাল কিয়ামতের ময়দানে মনে রাখবে না। আপনারা দেখেন না, দুনিয়াতেই তো মনে রাখে না, কথা ঠিক কিনা বলেন? দুনিয়ায় ভুলে যায়, দুনিয়ায় ভুলে যায় মা বাবা কি করেছে, সবকিছু বলে যায়। আপনি শুধু এতটুকু চিন্তা করেন, দুনিয়ায় যদি সাধারণ জমি জমার জন্য যদি সন্তান মা বাবাকে ভুলে যেতে পারে, সাধারণ টাকা পয়সার জন্য যদি মা বাবা সন্তানকে ভুলে যেতে পারে, তাহলে কাল কিয়ামতের ময়দানে যেখানে আযাব, জাহান্নাম, জান্নাতের ফয়সালা, সেখানে কিভাবে ভুলবে না বলেন? সেখানে কিভাবে ভুলবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বোঝাতে চেয়েছেন আমাদেরকে। এই কোরআনের মধ্যে আজকে আপনাদেরকে তাফসীর করে শোনাবো, আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা নিজের চিন্তা করো, নিজের চিন্তা করো। টাকা পয়সা যে কোনো অন্যায় করার আগে পরিবারের মুখে হাসি ফোটাবার পূর্বে, পরিবারের মুখে কি বলে হাসি ফোটাবার পূর্বে, তাদেরকে সুখে শান্তিতে রাখার পূর্বে চিন্তা করতে হবে, তুমি যদি তাদেরকে বৈধভাবে যদি খুশি রাখতে চাও তাহলে তুমি করো, নতুবা তুমি নিজের চিন্তা করো, নিজের চিন্তা করো, নিজের চিন্তা করো। এর জন্য পরের চিন্তা, যাদের জন্য এই হারাম টাকা ইনকাম করছি, যাদের জন্য নিজের জাহান্নাম, নিজের জান্নাতকে কি বলেন আমরা নষ্ট করে দিচ্ছি, জান্নাতকে বরবাদ করে দিচ্ছি, তো ওই ব্যক্তি চাইতে হতভাগা আর কোন ব্যক্তি হতে পারে? বলেন ভাই, পারে না। এই জন্য আজকের আলোচনা সম্পূর্ণ চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়, গভীর চিন্তার বিষয়, যে আজকে কার জন্য কি করছেন,
কার জন্য টাকা পয়সা কামাই করছেন, কার জন্য দুর্নীতি করছেন, কার জন্য অন্যায় পথে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, এগুলো চিন্তা করা দরকার। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন নিজের চিন্তা করো, নিজের চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা লুকমানের 33 নম্বর আয়াত আল্লাহ কি বলেন শুনেন। বাবা সন্তানের কোনো কাজে আসবে না কাল কিয়ামতের ময়দানে। সন্তান বাবার কোনো কাজে আসবে না। এতে বাবা যতই সন্তানের উপকার করুক দুনিয়াতে, আর সন্তান বাবা যতই উপকার করুক, কিন্তু কাল কিয়ামতের ময়দানে চিনবে না। এই যে আমার সন্তান আমাকে চিনবে না, গুড বাই বাবা, টাটা, টাটা করে চলে যাবে, চিনবে না আমাকে। এই আয়াত কোথায়? একবার কোরআনে স্পষ্ট আয়াত, সূরা লুকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো সমস্ত কাজে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান, আর এমন একটা দিনের ভয় করো, লা তাজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ বলেন তোমাদের পালনকর্তাকে ভয় করো, সাথে সাথে এমন একটা দিনকে ভয় করো, লা তাজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন বাবা সন্তানের কোনো কাজে আসবে না, যেদিন বাবা সন্তানের কোনো উপকার করতে পারবে না। যদি বাবার সামনে সন্তানকে জাহান্নামে দেওয়া হয়, তখন বাবা বলবে না আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দাও, আমার সন্তানকে বাঁচাও, এই কথা বাবা বলবে না। দুনিয়ার মধ্যে অনেক বাবা এমন আছে, যখন তার সন্তানকে তার সামনে যখন মানুষ অত্যাচার করে, বিচার করে, তখন বাবা বলে ভাইরে তুমি আমার সন্তানের কিছু বইল না, তাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে তুমি আমাকে দাও, কিন্তু আমার সন্তানকে দিও না। বলে কি বলে না? বিচারে যখন ব্যবস্থা হয় তখন কাজী সাহেবের কাছে বাবা হাত দুটা তুলে বলে, বাবা ও কাজী সাহেব, ও বিচারক সাহেব, আমার সন্তান ভুল করেছে, ওকে মাফ করে দেন। যদি দুইটা থাপ্পড় মারতে হয় আমাকে দুইটা মাইরা দেন, কিন্তু আমার সন্তানকে কিছু করে আবদার করো। বাবা বলতেছে আজকে আমি বিপদে পড়েছি, আজকে আমার কয়েকটা নেকি কম পড়েছে, বাবা তুমি যদি আমার কয়েকটা নেকি দাও তাহলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। তখন সন্তান বলবে বাবা ঠিক আছে, আজকে তুমি আমার কাছে কয়েকটা নেকি চাইতেছো, যদিও এই নেকিগুলি তেমন কোনো কিছু না, কিন্তু আফসোসের বিষয় হলো আজকে কিয়ামতের ময়দান এত কঠিন একটা ময়দান, আজকে বিচার দিবস এমন একটা কঠিন দিবস, যেই দিবসে আমি নিজেও আফসোস করতেছি, আমি নিজেও আল্লাহ আল্লাহ বলতেছি। সুতরাং বাবা তুমি ক্ষমা করে দাও, আমি সন্তান হিসাবে কমপক্ষে আজকে তোমার জন্য কোনো উপকার করতে পারবো না। এরকম ভাবে সন্তান চিনবে না বাবাকে, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে। সবাই শুধু এক কথা বলবে, সবাই শুধু এক কথা বলবে, কি বলেন তো, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানের অবস্থা কত কঠিন হবে, কাল কিয়ামতের ময়দানের অবস্থা কত বিভীষিকাময় হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন সেদিন প্রত্যেকটা মানুষ পলায়ন করবে, ছুটবে। মিন আখিহি, ভাইকে দেখে ছুটবে, যেন ভাইয়ের সাথে যদি দেখা হয় আমার কাছে যেন নেকি না চায়। বুঝতে পেরেছেন? দুনিয়ার মধ্যে দেখেন না, যখন কেউ কারো কাছে টাকা হাওলাত নেয়, নির্দিষ্ট টাইমে যখন দেওয়ার সময় হয়, দিতে যদি না পারে, পরবর্তীতে 1 মাস 2 মাস যদি চলে যায়, আর যদি রাস্তার ওই মাথায় দেখে আসতেছে, সে কোন মাথা দিয়ে ভাগবে? এই মাথা দিয়ে ভাগবে। যখনই দেখবে পাওনাদার সামনে আসতেছে, সে খুঁজবে কোন কার পিছনে পালানো যায়, কোন গলিতে দৌড় মারা যায়। কথা ঠিক কিনা বলেন? এর চাইতে মারাত্মক হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কাল কিয়ামতের ময়দানে মানুষ ভাই দেখে ভাগবে, ওয়া উম্মিহি, মাকে দেখেও ভাগবে। দেখছেন? মাকে দেখেও ভাগবে।
অন্যায় যখন কেউ করে, পুলিশকে দেখে যেরকম ভাবে দৌড় মারে, এই মাকে দেখে সন্তানরা এরকম দৌড় মারবে। কারণ কি বলেন তো? যদি মা আমার কাছে নেকি চায়, যদি মা আমার কাছে নেকি চায়, তা মানুষ ভাগবে নিজের আপন ভাই দেখে, ও উম্মিহি নিজের মা থেকে, ও আবিহি নিজের বাবাকে দেখেও মানুষ ভাগবে, ও সাহিবাতিহি নিজের কলিজার স্ত্রীকেও দেখেও ভাগবে, ও বানিহি প্রত্যেকটা সন্তানকে দেখে ভাগবে। যেমন উদাহরণস্বরূপ স্বামী স্ত্রীকে দেখে ভাগবে, স্ত্রী স্বামীকে দেখে ভাগবে, বাবা সন্তানকে দেখে ভাগবে, সন্তান বাবাকে দেখে ভাগবে। এরকম ভাবে দাদা দাদি নানা নানি নাতি পোতা দেখে ভাগবে, আর নাতি পোতা দাদা দাদি নানা নানিকে দেখেও ভাগবে। সবাই শুধু একটা টেনশনে থাকবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। শুধু একটাই, প্রত্যেকটা মানুষ একটাই ব্যস্ত নিয়ে থাকবে, প্রত্যেকটা মানুষের একটাই মাত্র ব্যস্ততা থাকবে, সেটা হলো নিজেকে নিয়ে শুধু চিন্তিত হয়ে থাকবে, শুধু ইয়া নাফসি করতে থাকবে, শুধু নিজের টেনশন, আগে নিজে বাঁচি, আগে নিজে বাঁচি, মা বাবার বাঁচানোর সুযোগ নাই। এই আয়াত যখন নাজিল হইল, তখন আল্লাহর নবী তিনি বলতে লাগলেন, সাহাবাদেরকে বলতে লাগলেন, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন অবস্থা হবে, সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে, দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে নগ্ন, পায়ে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় সমস্ত মানুষ দণ্ডায়মান হবে। আচ্ছা, হঠাৎ করে যদি মানুষ উলঙ্গ হয়ে যায়, কি অবস্থাটা হবে? অবস্থাটা কেমন হবে? ঠিক এই অবস্থা হবে কোথায় বলেন? হাসরের মাঠে। হাসরের মাঠে কোনো মানুষের গায়ে কি থাকবে না বলেন? কাপড় থাকবে না। এই কথা যখন নবীজি বললেন, কাল কিয়ামতের ময়দানে কোন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ থাকবে, তখন একজন স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ কি মহিলাকে দেখবে, মহিলা কি পুরুষকে দেখবে? তাহলে তো এটা লজ্জার বিষয়, এটা কেমন হয়? সবাই উলঙ্গ, তাহলে তো একজন আরেকজনকে দিকে তাকাবে, লজ্জা স্থান কেমনে হেফাজত করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিলাওয়াত করলেন, ও আমার স্ত্রী, তুমি যেটা চিন্তা করতেছো কাল কিয়ামতের ময়দানের কথা, যেদিন সবাই উলঙ্গ থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে, কি একটা লজ্জার বিষয়? আল্লাহর নবী বলেন, না না, বিষয়টা এমন নয়। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। কাল কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন অবস্থা হবে, যদিও মানুষ উলঙ্গ থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকাবার সুযোগ নাই। কে পাশে উলঙ্গ, কে পাশে উলঙ্গ? আচ্ছা বলুন তো, উদাহরণস্বরূপ বলি, আপনারা কিছু মাইন্ড করেন না। যদি একটা মহিলা উলঙ্গ রাস্তায় থাকে, একটা মহিলা উলঙ্গ রাস্তায় থাকে, আমি আপনাদেরকে সহজে বুঝাই অবস্থাটা কেমন হবে। এখন একটা রাস্তা মহিলা যদি, সুন্দর একটা মহিলা যদি রাস্তায় উলঙ্গ হয়, অনেক মানুষ তাকাবে কি? তাকাবে না বলে? তাকাবে কিনা? এই মুহূর্তে যদি ভূমিকম্প শুরু হয়ে যায়, কি বলে? একটা মহিলা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, তাহলে স্বাভাবিক অবস্থা যদি থাকে, কোনো না কোনো পুরুষ তাকাইবে। এই মুহূর্তে যদি কঠিন আকারে ভূমিকম্প শুরু হয়, তখন এই ভূমিকম্প দেখা অবস্থাও কি কেউ তাকাই থাকবে? আগে দৌড় মারো, আগে জান বাঁচাও, আগে কি ভাগো, কিসের উলঙ্গ দেখার সময় নেই। তো দুনিয়ার মধ্যে এই অবস্থা দেখেন, দুনিয়ার মধ্যে যদি কেউ কারো উলঙ্গ থাকে, আর এই মুহূর্তে যদি ভূমিকম্প হয়, উপর থেকে বিল্ডিং গুলো যদি ভেঙে পড়তে থাকে, তখন এগুলো দেখার সময় নাই, আগে নিজে কি বাঁচো। ঠিক এরকম ভাবে কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন অবস্থা হবে, কঠিন আকারে বিচার হবে, যখন সবকিছু অবস্থা খুবই খারাপ হবে, তখন আপনারাই বলেন, দুনিয়ার মধ্যে যদি ভূমিকম্প পড়লে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, যতই সুন্দরী নারী হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে তো আরো বেশি কঠিন অবস্থা হবে। তখন কিভাবে তাকাইবে? তখন কিভাবে তাকাইবে? এই জন্য বন্ধুরা আমার, কেউ কারো উপকার আসবে না। এই যে বাবা বলতেছেন, আপনি মনে করবেন যে আমার বাবা আমার জন্য পরকালে হেল্প করবে, ভুল। কোন বাবা যদি চিন্তা করে আমার সন্তান আমার পরকালে উপকার করবে, তাহলে কি বলেন? ভুল। এই জন্য নিজের চিন্তা নিজের করতে হবে। পরের খুশির জন্য, পরের সুখের জন্য নিজেকে জাহান্নামে ঠেলে দেওয়া যাবে না। স্ত্রী সন্তানের খুশির জন্য হারাম ইনকাম করা যাবে না। আবার বলছি, স্ত্রী সন্তানের সুখের জন্য নিজেকে হারাম ইনকামের দিকে ঠেলে দেওয়া
যাবে না। এর চাইতে নির্বোধ ব্যক্তি আর কেউ হবে না। আচ্ছা বলেন তো, আজকে যারা নিজের পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য হারাম ইনকাম করছে, কাল কিয়ামতের ময়দানে যাদের জন্য হারাম ইনকাম করছে তারা কি এই এর বোঝা বহন করবে? বোঝা বহন করবে? উদাহরণস্বরূপ দেখেন, 1 লক্ষ টাকা এক লোক 1 লক্ষ টাকা ইনকাম করে, তার মধ্যে 30,000 টাকা হালাল, 70,000 টাকা হারাম। 70,000 টাকা 3টা সন্তানকে খাওয়াচ্ছে, নিজের স্ত্রীকে দিচ্ছে 70,000 টাকা। তাহলে এখন বিচার যদি হয়, যিনি 1 লাখ টাকা ইনকাম করছেন তিনি যদি 30,000 টাকা নিজে খরচ করেন, 70,000 টাকা যদি পরিবারকে দেন, তাহলে তার কি যুক্তি থাকবে, তার কি দাবি থাকবে যে আমার যদি শাস্তি দিতে হয় 30% হবে শাস্তি, আর 70% ওদের নিতে হবে? বলবে কিনা বলেন? পরিবারকে নিতে হবে। এটা কি কোনোদিন সম্ভব? সম্ভব না। ঠিক বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে আজকে আপনি আমি যাদের সুখের জন্য নিজেকে অন্যায় পথে চালাচ্ছি, পরে পরিবারের মুখে সুখ আনার জন্য, সন্তানদেরকে ভালো স্কুলে পড়ানোর জন্য, স্ত্রীর দেহের মধ্যে ভালো একটা 3 পিস দেওয়ার জন্য, ভালো একটা দামি শাড়ি পরানোর জন্য, স্ত্রীর গলাটাকে সুসজ্জিত করার জন্য হারাম টাকা দিয়ে যারা অলংকার ক্রয় করতেছি, সন্তানকে যারা গাড়ি কিনে দিচ্ছি, স্ত্রীকে যারা বাড়ি করে দিচ্ছি হারাম টাকা ইনকামে, মনে রাখতে হবে এই কথা, এই স্ত্রী এই সন্তান আপনার হারাম টাকা খেয়ে দুনিয়ায় ঠিকই তারা মজা করবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার সাজা বহন করবে না। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছে, সূরা ফাতিরের 18 নম্বর আয়াত, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কাল কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো গুনাহের বোঝা বহন করবে না। দুনিয়ার মধ্যে কেউ যদি, বাবা যদি নিজের মাথায় যদি একটা বোঝা নিয়ে যেতে চায়, সন্তান যদি দেখে, তাহলে কি বলবে না বাবা আমি একটু হেল্প করি? বলবে কিনা বলেন? হেল্প করি। স্ত্রী যদি দেখেন স্ত্রী একটা বোঝা উঠাইতেছে, পারতেছে না, স্বামী কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি বলবে তুমি সরো আমি হেল্প করি? হেল্প করবে। দুনিয়ার মধ্যে মানুষ মানুষের বোঝা বহন করতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কাল কিয়ামতের ময়দানে কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা। যখন কেউ কারো গুনাহ বোঝা বহনের জন্য কেউ কাউকে ডাকবে, লা ইয়াহমুল মিনহু লা ইউহমাল মিনহু শাইউন, কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। বাবা যখন গুনাহের বোঝা কাল কিয়ামতের ময়দানে বহন করবে, তখন সন্তানকে ডাকবে, বাবা আমার গুনাহের বোঝা হালকা করে দাও। সন্তান বলবে নো, পারবো না। স্বামী যখন গুনাহের বোঝা যখন মাথায় করে নিয়ে জাহান্নামের দিকে যাবে, তখন স্ত্রীকে দেখে বলবো, ও আমার স্ত্রী, আমার এই গুনার বোঝাটা তুমি একটু হালকা করো। স্ত্রী বলবে না, পারবো না। এই যে ওয়া ইন তাদউ মুসকালাতুন, যে ব্যক্তি বোঝা বহন করতেছে সে যদি ডাকে ইলা হিমলিহা, তার গুনাহের বোঝা বহন করার জন্য, অর্থাৎ স্বামী যদি ডাকে স্ত্রীকে, বাবা যদি ডাকে সন্তানকে, দাদা দাদি যদি ডাকে নাতি পোতাকে, এরকম ভাবে স্ত্রী যদি ডাকে স্বামীকে, এরকম ভাবে আত্মীয় যে আত্মীয়ের মাধ্যমে উপকার পেয়েছে, কিন্তু এই উপকার যদি হারাম টাকা দিয়ে হয়ে থাকে, তাহলে সে হারাম টাকার শাস্তি বোঝা বহন করার জন্য তাকে ডাকবে, কিন্তু সে কোনোদিন তারা ডাকে সাড়া দেবে না। ওয়ালাউ কানা দা কুরবা, যতই আত্মীয় স্বজন হোক না কেন, যতই কলিজার আত্মীয় হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। যেহেতু আপনার স্ত্রী আমার গুনাহের বোঝা বহন করবে না, তাহলে তাকে কি হারাম খাওয়ানো দরকার আছে? আছে দরকার? ডাল ভাত খা, ডাল ভাত খেতে হবে। আমার সংসার করতে হলে এই আমার যেটা সামর্থ্য হালাল ইনকাম, এটাই তোমার খুশি হিসেবে মেনে নিতে হবে। স্ত্রীকে খুশি করতে যদি আমার জাহান্নামে যেতে হয়, ধূর্তরে স্ত্রী। সন্তানকে সুখে রাখার জন্য যদি আমার জাহান্নামে যেতে হয়, তাহলে এই সন্তান থাকার যেতে না থাকাই ভালো, চলবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, যেই সন্তানের জন্য জাহান্নামে যেতে হবে,
যেই স্ত্রীর জন্য বা যেই স্বামীর জন্য স্ত্রী জাহান্নামে যেতে হবে, এদের মতন হতভাগা, এত মতন হত দরিদ্র আর কেউ দুনিয়ার মধ্যে নাই। এই জন্য প্রত্যেকের এই কথা মনে রাখতে হবে যে আমার গুনাহের বোঝা আমার স্ত্রী বহন করবে না। সুতরাং আপনি যে হারাম খাবার বিভিন্ন জায়গা থেকে চুরি করে করে সন্তানকে খাওয়াচ্ছেন, বিভিন্ন জায়গার খানা আপনি না বলে বলে এগুলো নিয়ে আপনাদের অন্য সন্তানকে খাওয়াচ্ছেন, একজনের জন্য পাক করা হয়েছে সেই খাবার নিয়ে আপনি আপনার সন্তানকে খাওয়াইলেন, এটা কি হালাল খাওয়াইছেন? বলেন আপনি। আমি পাক করেছি আপনাদের 10 জনের জন্য, 10 জনে পাক করেছি, কিন্তু আপনি এখান থেকে খানা নিয়ে আপনি আপনার পরিবারকে খাওয়াইলেন, এটা আপনার জন্য হালাল? কিন্তু কি জন্য খাওয়াচ্ছেন? কি জন্য খাওয়াচ্ছেন? ও মায়া লাগে না? মায়া লাগে। আমি খাসির মাংস খাইতেছি, আমার পরিবার যদি না খায় তাহলে তার কি কষ্ট হবে? আপনি তো হারাম খাওয়াচ্ছেন, আপনি হারাম খাওয়াচ্ছেন আপনার পরিবারকে। যেটা অন্যায় পথে কাউকে খাওয়ানো হয় পরিবারকে, এটা কি বলেন? হারাম। হারাম হারাম। যেখানে আপনার নেওয়ার খাবার নেওয়ার অনুমতি নাই, যেখান থেকে টাকা নেওয়ার অনুমতি নাই, যেখান থেকে পোশাক চাদর কম্বল নেওয়ার অনুমতি নাই, আপনি এরপরে যদি এখান থেকে খাবার কম্বল টাকা পয়সা নিয়ে যদি পরিবারকে সুখে রাখেন, তাহলে আপনি কি করছেন? তাদের সুখের জন্য নিজেকে জাহান্নামে ঠেলে দিচ্ছেন। আপনার আর কোনো দলিল দরকার আছে? এই যে দলিল, সূরা ফাতির 58 নম্বর আয়াত। 58 নম্বর আয়াত, যেই জিনিস আপনার নেওয়ার অনুমতি নাই সেটা নিয়ে যদি আপনার পরিবারকে সুখিয়ে রাখেন, পরিবারকে খাওয়ান, পরিবারকে যদি পড়ান, পরিবারের যদি পড়ার ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, যেটা আপনার জন্য হালাল নয় আপনি এটা পরিবারের জন্য করছেন, কেমন যেন তাদেরকে জান্নাতে পাঠাচ্ছেন আর নিজেকে। কথাগুলি কি খারাপ লাগতেছে? এগুলো আমাদের সমাজে আছে না নাই? সমাজে আছে না নাই? আছে। এইগুলো একজনের জিনিস আরেকজন নিয়ে যায়, কোনো অনুমতি নাই, কোনো অনুমতি নাই, নিজের জন্য বৈধ। কিসের বৈধ? হারাম খাওয়াচ্ছেন আপনি। ওই গরু মাংস খাওয়ার চাইতে আপনার উচিত হল পান্তা ভাত খাওয়া। যেই গরু মাংস আপনার নেওয়ার খাবার কি নাই, কোনো কথা বলেন না কেন? অনুমতি নাই। এই সমস্ত হারাম খাওয়া থেকে, হারাম খোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। কোনো সম্পদ কাজে আসবে না কাল কিয়ামতের ময়দানে, কোনো সম্পদ কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন কোনো সম্পদ কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, যেই সন্তানকে আপনি হারাম খাওয়াচ্ছেন সেই সন্তান আপনার উপকার করবে না, কোনো উপকার করবে না। আপনি একটু বয়স্ক হয়ে যান না, আপনি একটু বৃদ্ধ হয়ে যান, আপনি যখন বিছনায় পড়ে যাবেন তখন দেখবেন সন্তানের চেহারা, তখন দেখবেন স্ত্রীর চেহারা, ধরবেন ঠিক কিনা, তখনই আপনি বোঝা হয়ে যাবেন। পরকালে তো দূরের কথা, আপনি একটু বিছনায় পড়ে দেখেন, বিছনায় যখন পড়ে যাবেন তখনই দেখবেন আপনার আসল স্ত্রীর চেহারা, আপনার সন্তানের আসল চেহারা। আর এই সন্তানকে আপনি হারাম খাওয়াচ্ছেন, তাদেরকে তাদের জন্য সুখের জন্য 30,000 টাকার সাথে আরো 20,000 টাকা ইনকাম করতেছেন, তাদের সুখের জন্য আরেক জায়গা থেকে কম্বল কাপড় চুরি করে তাদেরকে আপনি পরাচ্ছেন, শীত নিবারণ করতেছেন। আপনি তো জাহান্নামের চাদর আপনার গায়ে আপনি দিচ্ছেন। কথা ঠিক কিনা বলেন? সাবধান, সাবধান। এই কথাগুলি খুবই সাবধান হিসেবে মেনে নিতে হবে। এই জন্য বন্ধুরা আমার, কাল কিয়ামতের কঠিন একটা দিন। আমি আপনাদেরকে হাত জোড় করে বলি, পরের সুখের জন্য, সন্তানের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য, নিজের মা বাবার সুখের জন্য নিজেকে কমপক্ষে জাহান্নামের মধ্যে কি করে দিয়েন না, ঠেলে দিয়েন না, ঠেলে দিয়েন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কথা বলেছেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কাল কিয়ামতের ময়দানে কারো কোনো সুপারিশ কি হবে না, গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার মধ্যে যদি অপরাধ করেন, দলের নেতা আছে, কর্মী আছে, কর্মী যদি অপরাধ করে দলের নেতা কি বলে, এই ওটা আমার দলের লোক করে, কি করে দাও, ছেড়ে দাও, বলে কি বলে না, ছেড়ে দেয়। এসপির পুলিশ, ওসির সন্তান কি ডিসির সন্তান ধরা খেয়েছে, ফোন করে দেয়, এটা আমার সন্তান, আমার ভাতিজা, ছেড়ে দাও, ছেড়ে দেয় কিনা বলে, ছেড়ে দেয়। এই সুপারিশ কোথায় চলবে না? চলবে না, কোনো সুপারিশ চলবে না। আপনারা আয়াতুল কুরসি পড়েন না? আয়াতুল কুরসির মধ্যে কি আছে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো সুপারিশ করতে পারবে না। আল্লাহর সামনে যে আপনি বলবেন, আল্লাহ আমার সন্তানকে মাফ করে দাও, এই কথা বলার অধিকার থাকবে না। কোন ধরনের সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলার সামনে একটা কথা বলার মতন কারো ক্ষমতা হবে না। আল্লাহ তাআলার সামনে একটা শব্দ বলার মতন ক্ষমতা কারো হবে না। কারণ কি জানেন? কারণ আল্লাহ তাআলার সামনে কথা বলার মতন কলিজা, দুনিয়ার মধ্যে তো অনেক বড় বড় কথা বলি, কিন্তু আল্লাহ তাআলার সামনে একটা কথা বলা বেড়াগাড়ি। কোথা শুধু বলেন না কেন, বেড়াগাড়ি কোন জায়গায়? শুধু এই দুনিয়াতে। ওই বেড়াগাড়ি পরকালে চলবে না। আল্লাহ তাআলা কি বলতেছে দেখেন, ইয়াউমা ইয়াতি লা তুকাল্লামু, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি,
কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সামনে একটা কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলবেন যে তুমি বলো। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে বলেন না কেন কথা বলার। এমনকি ফেরেশতারা পর্যন্ত চুপ করে থাকবে, একেবারে চুপ হয়ে থাকবে ফেরেশতারা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, সারিবদ্ধভাবে লাইন ধরে জিবরিল সহ সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাআলার সামনে। লা ইয়াতাকাল্লামুনা, একটা কথা কেউ বলতে পারবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে অনুমতি না দেবেন। আল্লাহর অনুমতি ছাড়া কেউ একটা কথা বলতে পারবে না। সেই দিনকে কেন ভয় করছেন না? আমি কেন ভয় করছি না? আপনি কেন ভয় করছেন না? আপনার বাবা, আপনার সন্তান, স্ত্রী কেন ভয় করছেন না সেই দিনের কথা, যেই দিনে আল্লাহ তাআলার সামনে সুপারিশ করার মতন কেউ থাকবে না, সুপারিশ করার মতন কেউ থাকবে না। তো যিনি সুপারিশ করবেন তার সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? আপনার বাবা সুপারিশ করবে না, আমার বাবা সুপারিশ করবে। আমি আমার স্ত্রীর পক্ষে সুপারিশ করব না, আমার স্ত্রী আমার পক্ষে সুপারিশ করবে না, কিন্তু একটা লোক আছে তিনি কিন্তু সুপারিশ করবেন। তিনি কে যেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আউয়ালু শাফিঈন মুশাফফাউ, একমাত্র প্রথম সুপারিশকারী হবেন তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যার সাথে সম্পর্ক করলে পরকালে মুক্তি পাওয়া যাবে তার সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? এখন সম্পর্ক নবীজির সাথে বেশি নাকি আমাদের পরিবারের সাথে বেশি? মিথ্যা। যে ব্যক্তি নিজের স্ত্রী, নবীজি বলেছেন তোমরা হারাম কামাই করবা না, নবীজি বলেছেন হারাম কামাই করবা না, তাহলে নবীজির সাথে যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে সেই ব্যক্তি নবীর কথা বাদ দিয়ে স্ত্রীর কথায় চলতো না। নবীর কথা বাদ দিয়ে যখন কেউ স্ত্রীর কথায় চলে বুঝতে হবে নবীর ভালোবাসা চাইতে তার কাছে স্ত্রীর ভালোবাসা বেশি। নবীজি যে কাজটা বলেছেন এই কাজটা করা যাবে না, সেই কাজটা কেউ যদি করে মা বাবার জন্য করেছে, তাহলে মা বাবার ভালোবাসা কার চাইতে বেশি? বলেন না ভাই? নবীজি চাইতে বেশি। তাহলে আমাদের ভালোবাসা করতে হবে কার সাথে? নবীর সাথে। কারণ নবী একমাত্র এমন ব্যক্তি যিনি আল্লাহ তাআলার সামনে কথা বলার কি রাখবেন বলেন? ক্ষমতা রাখবেন। বন্ধুরা আমার শেষ করে দেব। তাহলে কিয়ামতের ময়দানে প্রথমত কেউ কারো উপকার করবে না, আপনার উপকার আপনার স্ত্রী করবে না। সুতরাং এই স্ত্রীকে কি খাওয়াইতে হবে? হালাল। আপনার উপকার আপনার সন্তানেরা করবে না, কোনো উপকার করবে না, আপনার বোঝাও টানবে না। তাহলে এই সন্তানদেরকে কি খাওয়াইতে হবে? হালাল। হারাম খাওয়ার দরকার নাই। ওই 20,000 15,000 যা ইনকাম করে তাই খাওয়ান। ওই 1 লাখ 2 লাখ টাকা হারাম কামাই করে সন্তানদের মুখে হাসি ফোটাবার দরকার নাই। 2 নম্বর, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, সুপারিশ গ্রহণ করা হবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। কেউ আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবে না। যিনি কথা বলতে পারবেন, যিনি সুপারিশ করবেন, আর যে কিতাবটা সুপারিশ করবে সেই কিতাবটার নাম হলো আল কোরআন। এই কোরআন সুপারিশ করবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো বেশি বেশি, কারণ এই কোরআন পড়নেওয়ালার জন্য আল্লাহ তাআলার কাছে কি করবে? সুপারিশ করবে। এরপর দেখেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, মুক্তিপণ গ্রহণ করা হবে না। দুনিয়ার মধ্যে কেউ যদি অপরাধ করে তাহলে এই অপরাধ থেকে যত বড় অপরাধ করুক না কেন এই টাকার কাছে কিন্তু অপরাধ কি হয়ে যায় বলেন? ভালো কাজে পরিণত হয়ে যায়। যত বড় অপরাধী হোক না কেন, যদি তার পিছনে যদি বড় কি বলে কিং থাকে, ডন থাকে, বড় বস যদি থাকে, টাকার বান্ডেল যদি থাকে, তাহলে দুনিয়ার যত বড় অপরাধী হোক না কেন টাকার বিনিময়ে সেই অপরাধ থেকে বাঁচা সম্ভব কিনা? বিচার হয় কাদেরকে জানেন? অপরাধ তো অনেকেই করে, বিচার হয় কাকে? কার? যার পিছনে কি নাই? মাফিয়া নাই, যার পিছনে টাকা নাই। বিচার হয় রিক্সা চালক আর ভ্যান চালকের। ওই এমপির পোলা, মন্ত্রীর পোলার কি হয় না? কথা বলেন না কেন ভাই? এই যে একদিন কামায় 2 দিন কামায় না, ঘরে কিছু নাই, এরই বিচার হয়। কারণ এর বিচার করলে কেউ কিছু বলবে না। আর এর বিচার কেনই বা করবে না? কারণ এই বিচার থেকে টাকা কি করতে পারে না? সহায়ক হতে পারে না।
কিন্তু বড় বড় যারা অপরাধ টাকাওয়ালা আছে তাদের সন্তান যত অপরাধ করুক না কেন, এই যে আপনারা জানেন বিভিন্ন গ্রুপ, বাংলাদেশের গ্রুপের সন্তানরা অনেক বড় বড় আকাম করেছে কিনা বলেন? বাংলাদেশের বিশাল একটা কোম্পানির মালিক তার সন্তান একটা মেয়েকে শেষ করে দিয়েছে, তার সামনে তার জন্য সেই মেয়েটা আত্মহত্যা করেছে। কিন্তু এই কেসটা কি হয়েছে বলেন? ধামা চাপা পড়ে গেছে। কেন বলেন তো? মালের কাছে সমস্ত বিচার কি হয়ে যায়? একেবারে নত হয়ে যায়। কিন্তু ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এই মাল যত টাকাই হোক না কেন আল্লাহ তাআলাকে ঘুষ দিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে না, জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, দুনিয়া যারা অপরাধ করতেছে টাকার বিনিময়ে মুক্তি পাচ্ছে, কাল কিয়ামতের ময়দানে 1 কোটি 2 কোটি 3 কোটি 1000 কোটি বিলিয়ন মিলিয়ন যত টাকা বলেন না কেন, ট্রিলিয়ন ডলার বলেন না কেন, সমস্ত পৃথিবীর সম্পদ নিয়ে যদি কেউ বলে আল্লাহ আমি তোমাকে সমস্ত সম্পদ দিলাম, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, আল্লাহ বলছেন মোটেও তোমার নাজাত পাওয়া যাবে না, এক বিন্দু পরিমাণ জাহান্নাম থেকে তুমি মুক্তি পাবা না। দেখেন কি বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা বিহি। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা কাফের, আল্লাহর আদেশকে যারা মানে না এরা তো কাফের, আল্লাহর বিধানকে যারা মানে না এরা এক ধরনের কাফের। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়া মাতু ওয়া হুম কুফারুন, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফালা ইউকবালা মিন আহাদিহিম, তাদের থেকে গ্রহণ করা হবে না মিলউল আরদি যাহাবান, এই জমিন পরিমাণ স্বর্ণ। অর্থাৎ কোন মানুষ যদি দুনিয়া পুরাটা যদি স্বর্ণ বানিয়ে যদি আল্লাহকে বলে আল্লাহ তোমাকে দিলাম তুমি আমাকে মুক্তি দিয়ে দাও, ওয়ালা বিফতাদা বিহি, মুক্তি পেতে যদি চায় তাহলে সেও মুক্তি পাবে না। আল্লাহ তাআলা বলেন এই যে তোমরা যদি কেউ টাকা পয়সা দিয়ে মুক্তি পেতে চাও তোমরা কোনোদিন পারবা না, তোমরা পারবা না, কারণ ওই সুযোগ, ঘুষ নেওয়ার সুযোগ নাই, কিয়ামতের ময়দানে ঘুষ নেওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা আবার বলতেছেন সূরা হাদীদের 14 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেন ফাল ইয়াউমা লা ইউখাযু, ভালো করে মনে রাখো টাকাওয়ালারা, ও সম্পদওয়ালারা, তোমরা ভালো করে মনে রাখো দুনিয়ায় অপরাধ করে টাকার বিনিময়ে বেঁচে যাও, কিন্তু একটা কথা মনে রাখো ফাল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা মাওয়াকুমুন নার, কিন্তু একটা দিন হলো বিচার দিবস পরকাল, ফাল ইয়াউমা, যেই দিনে লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন, তোমাদের কারো থেকে মুক্তিপণ নেওয়া হবে না, টাকা পয়সা নেওয়া হবে না, যার বিনিময়ে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে এমন কোন সম্পদ তোমাদের থেকে গ্রহণ করা হবে না। মোট কথা এই ধরনের ব্যবসা কাল কিয়ামতের কি নাই বলেন? বন্ধ। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, সুতরাং যারা অপরাধ করবে, দুনিয়ার মধ্যে অপরাধ করে টাকা দিয়ে বাঁচা যায়, কাল কিয়ামতের ময়দানে অপরাধের বিনিময়, টাকার বিনিময়ে অপরাধ থেকে বাঁচা যাবে না, যেহেতু জাহান্নাম থেকে বাঁচা যাবে না, সুতরাং মাওয়াকুমুন নার, তোমাদের অপরাধের জন্য তোমাদের ঠিকানা হবে কেবল জাহান্নাম। বন্ধুরা আমার, এই যে আজকের আলোচনা কয়টা বিষয় জানতে পারলাম আমরা বলেন তো? আজকের আয়াতের মধ্যে আমরা 4টা বিষয় জানতে পেরেছি। 1 নম্বর হলো যে দুনিয়ার মধ্যে সবাই সবার জন্য উপকার করলেও কাল কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য উপকার করবে না। 2 নম্বর, দুনিয়ার মধ্যে অপরাধ করলে আপনি লোক পাবেন আপনার পক্ষে বিচার করার জন্য, উকিল পাবেন, বিভিন্ন কি বলেন উকিল পাবেন কিনা, আপনার পক্ষে উকিল দাঁড়িয়ে যাবে, আপনার পক্ষে সাফাই গাইবে, আপনার বন্ধু বান্ধব টাকা পয়সা নিয়ে দাঁড়িয়ে যাবে, কিন্তু সুপারিশ করে আপনাকে মুক্তি দিবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মুক্তি দেবে না। নাম্বার 3, দুনিয়ার মধ্যে অপরাধ করে টাকার বিনিময়ে মুক্তি পাওয়া যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে টাকার বিনিময়ে মুক্তি পাওয়া যাবে না। নাম্বার 4, ওহুম লা ইউনসারুন, দুনিয়ায় যেটাই করেন না কেন আপনার সাহায্যের জন্য মানুষ আত্মীয় স্বজন এগিয়ে আসবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার আমার অপরাধের জন্য আপনার আমার কোনো আত্মীয় স্বজন কেউ আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিনের এই ভয়াবহ এই কঠিন অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করুক। যে কথাগুলি বললাম আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করুক।